হাদি বইলা ডাক দিতে আমি আর দেরি করি না। এর নওজোয়ান যুবক ভাই, তুমি তো মনে করছো আল্লাহ কি আমার আওয়াজটা শুনেনি? আল্লাহ দূরে না কাছে। আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এরে বান্দা, আমি তোর একেবারে নিকটে, তোর ঘরের মধ্যে একটা শাহারা গাছের রগের চাইতে আরো নিকটে। বান্দা, তুই প্রশ্ন করতে পারো আল্লাহ তোমারে দেখি না কেন? আল্লাহ জবাব দেয় ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। এরে আমার বান্দা, আমি আল্লাহ তোর একেবারে নিকটে, কিন্তু তুই আমারে দেখবি না। এই চর্মচক্ষু দিয়া তুই আমারে দেখা সম্ভব না, কিন্তু আমি মালিককে না দেখিয়া যদি বিশ্বাস করো আর ঈমান আনো, আমল না করে নাও, একদিন আমি তোরে দেখা দিব মালিকের ওই জান্নাতে। যেরকম ঠিক কিনা? ওদিন আল্লাহর পাগলেরা জান্নাত পায়, জান্নাতের জন্য মালিককে দেখার জন্য আফসোস করে বলবে জান্নাত से यार अभी क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। अरे तमन्ना दिल से रुखसत हो गई, अरे तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई। এজন্য আমার নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহরে কারে কারা দেখতে চায়, একটু মালিককে দুটো হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলম, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, নারে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতের জন্য কবুল করেন, বলেন আমিন। জান্নাত তো পেতে চাই, কিন্তু জান্নাতের কাজ করা দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? একজন ডাক্তারের কাছে গেছে, যে কয় ডাক্তার সাহেব আমার তো ছেলে মেয়ে হয় না। ডাক্তার বহুত পুরানা লোক, যতজনকে ওষুধ দেয় প্রত্যেকের কাজ হয়। ডাক্তারের কাছে যায় কয় সন্তান তো হয় না, আমার একটু ঔষধ দেন। ডাক্তার ঔষধ দিছে 1 সপ্তাহ। 1 সপ্তাহ ঔষধ খাওয়ার পরে বলছে মোটামুটি 1 মাসের মধ্যে কনসেপ্ট হবে। ওষুধ খাওয়ার পরে 1 মাস 2 মাস পার হয়ে যায়, কনসেপ্টের কোনো সম্ভাবনাই নাই। যাওয়ার পরে ডাক্তারে ধরছে, ও ডাক্তার কতজন ওষুধ দিচ্ছেন, বাচ্চা হয়েছে কই? আমার তো ঔষধে কোনো কাজ হয় না। ডাক্তার চিন্তা করে একই ওষুধ যতজনকে দিয়েছি প্রত্যেকের কাজ হয়েছে, না হওয়ার পিছনে কাজ কি? জিজ্ঞাসা করে বিয়ে করছেন আজকে কত বছর? কোন এখনো বিয়ে করিনি। আচ্ছা কোন বিয়ে করে নাই, আজীবন ওষুধ খেলে কি লাভ হবে? জোরে বলেন লাভ হবে? এজন্য আমার নওজোয়ান যুবক ভাইরা, জান্নাতে তো যেতে চাই, কিন্তু মন চাহি যদি জিন্দেগি গঠন করি, জান্নাতে যাওয়া আদৌ সম্ভব হবে না। জান্নাতে যাওয়ার জন্য জান্নাত যিনি বানাইছেন, উনি যেভাবে চলার জন্য বলেন ওভাবেই যদি চলি আর বলি আর করি, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব। জোরে বলেন ঠিক কি না? এজন্য রব্বে কারীম বলেন, ও বান্দা, বিশাল এই দুনিয়া, আসমান জমিন সবকিছু তোর জন্য বানাইলাম, চন্দ্র সূর্য সবকিছু তোর জন্য বানাইলাম, কিন্তু মন চাহিদা দেখি তুমি চলবা, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা চিন্তা করো। এভাবে যদি তোমার জীবন যাপন হয়, তো এই চন্দ্র সূর্য তোমাকে আলো দিবে ঠিক, উপকারের চাইতে অপকার বেশি করবে। এই জন্য মেরি ভাই দোস্ত বুজুর্গ, রব্বে কারীম যে আয়াত বলেছিলাম, ওই আয়াতে বলেছেন, আল্লাহ বলেন তোমাদেরকে আমার গোলামের জন্য বানাইলাম। রব্বে কারীম এই আয়াতের মধ্যে বলেন, يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ও আমার বান্দারা, ইয়া আইয়ুহান নাস উবুদু, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, রব্বে কারীমের গোলামি করো। কোন রব? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাকে নয়, তোমার পূর্বপুরুষ বাপ দাদা 14 গোষ্ঠীকে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, মালিকের গোলামি কেন করবা যদি তুমি মুত্তাকি হতে চাও?
যদি গোলামি করো মালিক তোমার মুত্তাকি বানায়া দিবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে তোমাকে বলতেছেন আমি আর তুমি একজন যদি তোমাকে বলে আমার এই কাজটা করে দাও, তখন তুমি বলবা কেন করব? আপনি তো আমার কোনো কাজে আসেন নাই, আপনি তো আমার কোনো উপকার করেন নাই। রব্বে কারীম বলেন বান্দা কেন আমার গোলামি করলাম? এক নম্বর কারণ আমি তোর সৃষ্টি করেছি, আমি তোমারে বানাইলাম। এরে আমার যুবক ভাই, এক ফোঁটা নাপাক পানি দিয়া মা বাবার বৈধ মিলনের মাধ্যমে রব্বে কারীম আমারে আর তোমারে বানাইছে। শুধু বানাই নাই, এই 3.5 হাত বডি যখন রব্বে কারীম মায়ের পেটের মধ্যে ছিল, ও নওজোয়ান যুবক ভাইরা, মায়ের পেটের মধ্যে যখন বাচ্চা থাকে মা বাবা জীবনেও একবারও খাবারের চিন্তা করে না। পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে তারপরে গিয়ে খাবারের চিন্তা করে। রব্বে কারীম বলেন বান্দা আমি তো তোর মাওলা, আমি তো তোরে বানাইলাম। এজন্য তোর মায়ের পেটে আসার পর থেকে আমি তোর খাবারের চিন্তায় পড়ে গেলাম, তোরে আমি কেমনে খাওয়াবো জানোস নি? এর বান্দারা মা যখন কনসেপ্ট করে হামেলা হয়, গর্ভবতী হয়, মেয়েদের গর্ভবতী হওয়ার আগে মাসিক হয়, গর্ভবতী হওয়ার পরে আর মাসিক হয় না, নাপাক রক্তগুলো বের হওয়া বন্ধ হয়ে যায়। এগুলা কই যায়? রব্বে কারীম বলেন বান্দা এগুলো আমি তোর খাবার হিসাবে দিলাম। খাবার হিসাবে যে দিলাম তোর মুখ দিয়া তোরে আমি খাওয়াই নাই, কারণ এই মুখটা বড় পবিত্র। এটা দিয়া তুই আমারে আল্লাহ কইয়া ডাক দিবি, এটা দিয়া শুনতেই যে তুই আমার সুবহান রাব্বিয়াল আলা তুই আমার গুণগান গাইবি, সুবহান রাব্বিয়াল আযীম বলবি, সুবহানাল্লাহ বলবি, আলহামদুলিল্লাহ বলবি, আল্লাহু আকবার বলবি। এজন্য আমি মুখের মধ্যে নাফাক উঠাই নাই, তোর মায়ের নাভির সাথে আর তোর নাভির সাথে একটা 5 কানেকশন করে দিছি, ওটা দিয়া তোর পেটের মধ্যে খাবার পৌঁছাইছি। মুখ আল্লাহ পবিত্র রাখছেন আল্লাহরে ডাকার জন্য, সুবহান রাব্বিল আযীম আলা বলার জন্য। অথচ এই মালিকের দেওয়া পবিত্র মুখ আমি সিগারেট খায় বন্ধ করে ফেলি, আমি নাপাক জিনিস খায় বন্ধ করে ফেলি, আমি ফেন্সিডিল ইয়াবা ট্যাবলেট খায় আমি নাপাক করে ফেলি, আমি গাঞ্জা খায় নাপাক করে ফেলি। রব্বে কারীম তোমাকে বড় করার জন্য যখন তোমার খাবারের প্রয়োজন তখন ওই নাপাক জিনিসটা তোমার মুখে দেয় নাই, তোমার নাভি দিয়ে তোমার পেটের মধ্যে ঢুকাইছে। মালিক তোমার জবান নাপাক করে নাই। এরপরে তুমি যখন বড় হইছ, দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইছ, মা বাবা তোমার খাবার দিয়ে পেরেশানি করা লাগবে। আমার মালিক কই বলতে না 2 বছর পর্যন্ত টেনশন মুক্ত রাখছি তোর মারে আর বাবারে। আমি তোর মায়ের স্তরের মধ্যে এমন এক খাবারের ব্যবস্থা করে দিছি, বেশি গরমও নয় বেশি ঠান্ডাও নয়, তোর মুখ পূর্বেও না ঠান্ডাও লাগবে না, এমন সুস্বাদু খাবার আমি ব্যবস্থা করে দিছি। এজন্য রব্বে কারীম বলেন বান্দা এত কিছু আমি যে আল্লাহ করলাম, ওই আল্লাহর ইবাদত করবি না তুই কার করবি? এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তোমার সৃষ্টি করেছে, শুধু তোমার নয় তোমার মা বাবাকে সৃষ্টি করছে, ওই মালিকের গোলামি করো লাআল্লাকুম তাত্তাকুন, যদি তুমি মুত্তাকি হতে চাও। মুত্তাকির অনেকগুলো ব্যাখ্যা আছে, সময় কম সেদিকে যাব না, সামনের আয়াতে যায় আল্লাহ বলেন বান্দা শুধু করে দুনিয়ার জমিনে বানায়া আমি ছেড়ে দেই নাই, তোর খাবারের ব্যবস্থা করেছি, আরো কি করছি জানোনি? আল্লাহ তাআলা বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআন فأخرج به من الثمرات رزقا لكم। আল্লাহ তাআলা বলেন আমি এমন এক আল্লাহ যে আল্লাহ জমিনটাকে তোর জন্য বিছানা বানায়া দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াস সামা'a বিনাআ, আসমানকে তোর জন্য ছাদ বানায়া দিয়েছি। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা ওয়া বানাইনা
ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ বলেন বান্দা তোরে আমি বানাইলাম, তোর খাবারের ব্যবস্থা আমি করলাম, তোরে রাত্রে ঘুম আমি দিলাম, দিনের বেলা সূর্য আমি উঠাইলাম, জমিনটাকে সমতল করে আমি বানাইলাম। জমিন কাঁপতেছিল বানানোর পরে এই যে পাহাড় দিয়ে আমি আল্লাহ বসাইলাম। এই সবগুলো আমি আল্লাহ তোর সুবিধার জন্য, তোর বসবাসের জন্য, তোর বাসস্থানের জন্য, তোর জীবন যাপন করার জন্য, তোর আরাম আয়েশের জন্য, তোর দুনিয়ার জীবন সাজানোর জন্য এই সব কিছু একজন করলেন, তিনি কে? আওয়াজ দিয়ে এখন তিনি কে? সে আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? রাত্রে দিনে কে কোন কাজ করে আল্লাহ দেখে কি দেখে না? চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে আল্লাহ দেখে কি দেখে না? দুনিয়ার জমিনে চোর দিনের বেলা চুরি করে না, মানুষ দেখবে। রাতের বেলা করে ডাকাত, দিনের বেলা ডাকাতি করে না, মানুষ দেখবে। রাতের বেলা করে রব্বে কারীম বলেন আমি দিনেরও আল্লাহ, রাতেরও আল্লাহ। আমি দিনে যেমন দেখি রাতেও এমন দেখি। 24 ঘন্টা আমার সিসি ক্যামেরায় জমিনে লাগানো আছে। আসমান থেকে আমি নিজেই সরাসরি দেখি, আমার ফেরেশতারা দেখে। তোর ডানে বামে দুটা সিসি ক্যামেরা লাগানো আছে, এখানে ফেরেশতারা দেখে। এরপরে জমিন একটা সিসি ক্যামেরা, জমিনকে কে করে আর না করে সব কিছু তার মধ্যে রেকর্ড হয়ে যায়, ময়দানে মাশরে সাক্ষী দিবে। এজন্য আমার নওজোয়ান যুবক ভাইরা, কিছু করো আর না করো সব সময় চিন্তা করো, কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? আল্লাহ সব দেখেন। আমি সত্য বলছি না মিথ্যা বলছি? আমি রাতে কি করি, দিনে কি করি, সব কিছু একজন দেখেন, তিনি কে? আল্লাহ সব দেখেন। এই জন্য রব্বে কারীম বলেন তোর জন্য এত কিছু করলাম, এত কিছু তোর জন্য করলাম, এরপরে তুই কার গোলামি করবি? কোনটা অস্বীকার করবি তুই বান্দা? কোনটা অস্বীকার করবা? আমি রব তোর 3.5 হাত বলিতে সুস্থ করে দিয়েছি। অনেক মানুষ আফসোস করে, রব্বে কারীম আমার কপালে সুখ নাই, রব আমার কপালে সুখ দান নাই। সুখ কি নাই? টাকা নাই, পয়সা নাই, এদের সে সুখ মনে করছে। রব্বে কারীম যে তার 3.5 হাত বডি সুস্থ রেখেছেন, এটা সে নিয়ামত হিসেবে স্বীকার করে নাই। ও বান্দা, দুনিয়ার এই জমিনে যার হাত নাই সে বুঝে হাতের কি মর্যাদা, যার পাও নাই সে বুঝে পা না থাকার কি ব্যথা, যার চক্ষু নাই সে বুঝে চক্ষু না থাকার কি বেদনা। এই জন্য মালিকের কাছে সব সময় সিজদায় পড়ে যদি 24 ঘন্টা শুকর আদায় করি, রব তুমি আমার সুস্থ রেখেছ, তারপরেও শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। এরপরে আল্লাহ তাআলা বলেন فأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। আল্লাহ বলেন বান্দা আসমান থেকে তোর জন্য বৃষ্টি আমি দেই, যাতে করে তুই জমিনে ফসল উৎপাদন করতে পারো। যে ফসলগুলো করে আমি আল্লাহ রিজিক হিসাবে দিছি। এরা নওজোয়ান যুবক ভাই, ধান চাষ হয়, আল্লাহু আকবার, জমিন যখন পেটে চৌচির হয়ে যায় বৃষ্টি হয় না, মানুষ খতম করায় হুজুরদেরকে দিয়া বৃষ্টি হওয়ার জন্য। বৃষ্টি না দিলে জমিনে ফসল হয় না। জোরে পান পাতা দিচ্ছি না? নওজোয়ান যুবক দুনিয়ার জমিনে 2 রকমের পানি আছে রে। এক রকমের পানি হলো চোখের পানি, আরেকটা পানি হলো আসমানের পানি অথবা ঝর্ণার পানি। আসমানের পানি আর ঝর্ণার পানি একই পানি, আর চোখের পানি আরেকটা পানি। আল্লাহু আকবার, দুইটাই পানি না যায়। চোখের পানিটাকে অশ্রু বলা হয়, আল্লাহু আকবার, আসমানের পানিটাকে পানি বলা হয়। আসমানের পানি মিষ্টি, জমিন চোখের পানি হলো নোনতা, চোখের পানি হলো লবণাক্ত। আসমানের পানি আসমান থেকে বের হয়, আর চোখের পানি তোমার চোখ থেকে বের হয়। আসমানের পানি তোমার জমিনকে নরম করে, চোখের পানি তোমার কলবকে নরম করে। আসমানের পানি তোমার জমিনে ফসল ফলায়, চোখের পানি তোমার কলবে ফসল ফলায়, জান্নাতের ফসল ফলায়। আসমানের পানি জমিনের আগুন নিভা দেয়, চোখের পানি তোমার জাহান্নামের আগুন নিভা দেয়। জোরে পানি ঠিক কিনা? এজন্য সব পানি আল্লাহর কাছে দামি। সবগুলো পানির চাইতে চোখের পানি হলো আল্লাহর কাছে বড় দামি। জোরে পানি ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা তোর পানির ব্যবস্থা আমি আল্লাহ করি। পানির কত দাম আমার
দেশে মোটেও বুঝে আসবে না, মোটেও বুঝে আসবে না। যারা মোটামুটি সৌদি আরব গেছে, মরুভূমি এলাকায় গেছে, ওরা বুঝবে পানির কি দাম, ওরা বুঝবে পানির কি দাম। আল্লাহু আকবার। আমি 4-5 দিন হয়েছে সৌদি আরব উমরা থেকে আসছি। আমরা যখন সফরে বের হয়েছি, ব্যাগের মধ্যে পানি নাই। আধা বোতলের 1 বোতল পানি 2 রিয়াল। 2 রিয়াল মানে বুঝেন, মানে বাংলাদেশের প্রায় 65 টাকা। হাফ লিটার পানি বাংলাদেশের প্রায় 65 টাকা। আর আমরা বাংলাদেশে 1 লিটার পানি 30 টাকা সর্বোচ্চ না। এরপরে 1 লিটার কিনতে গেলে কি অবস্থা হয়? চায়ের কাপ আপনারা খান এই দেশে 5 টাকা, ওই দেশেও 5 টাকা। তবে ওই দেশের 5 টাকা হলে বাংলাদেশের 160 টাকা। তো এই পানির দৃষ্টান্ত আল্লাহ যে কত সুখে রেখেছে আমাদেরকে। রবের একটা সিস্টেম আছে, যে জিনিস বান্দার যত বেশি প্রয়োজন ওই জিনিস বান্দার আল্লাহ কত সহজ করে দিয়েছে। মানুষের চলতে ফিরতে 24 ঘন্টায় পানির প্রয়োজন, আল্লাহ পাক পানিকে বড় সহজ করে দিয়েছে। মানুষের অক্সিজেন 24 ঘন্টা প্রয়োজন, রব্বে কারীম অক্সিজেনকে বড় সহজ করে দিয়েছে। না হয় একটু চিন্তা করেন, অক্সিজেন যদি কিনা লাগতো, আপনার বাবা যখন অসুস্থ হয়েছে হসপিটালে ভর্তি করেছেন, 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা অক্সিজেন দিয়েছে, এটার বিল এসেছে 2000, 2500, 3000, 5000 টাকা। আরে একমাত্র পত্রিকায় একটা আর্টিকেল এসেছে, এক বৃদ্ধ হসপিটালে ভর্তি হয়েছে, হসপিটাল থেকে রিলিজ হওয়ার পরে তার বিল আসছে 8 লক্ষ টাকা। বের হওয়ার পরে বিলের দিকে তাকায় ওই বৃদ্ধ চোখের পানি ফেলায় টপ টপ করে কাঁদতেছে। তখন রিসিপশনে যিনি আছেন উনি বলছেন, মুরব্বী আপনার তো টাকা আছে, দেওয়ার মতো সমর্থনও আছে, কিন্তু তারপরেও আপনি এই বিল দেখে কাঁদতেছেন, কারণ কি? এটা তো আপনার জন্য কিচ্ছু না। তারপরেও আপনি যদি আবেদন করেন আমরা আরো 2-1 লাখ টাকা কমায় দিব। মুরব্বী চিৎকার দিয়া বলেন, ও ভাই আমার, তুমি আমার আবেগ, আমার ব্যথা, আমার চোখের কান্না বুঝো নাই? বলে বুঝাই তো বলবেন। বলে শুনো, তুমি যে বিল করেছো 8 লক্ষ টাকা, এটার মধ্যে 3.5 লক্ষ টাকাই হলো শুধু অক্সিজেনের বিল। কতক্ষণ তুমি আমার অক্সিজেন দিয়েছ? প্রথম দিন দিয়েছো 2 ঘন্টা, পরের দিন দিয়েছো আধা ঘন্টা, এরপরের দিন আবার 1.5 ঘন্টা, এরপরের দিন 10 মিনিট। সর্বসাকুল্যে তুমি আমার 10 ঘন্টা অক্সিজেন দাও নাই। এই 10 ঘন্টা অক্সিজেনের বিল যদি 3.5 লক্ষ টাকা হইতে পারে, ওই যে মালিক আমার 24 ঘন্টায় নাকের মধ্যে সুস্থ অক্সিজেন দিয়া আমার বাঁচা রাখছে, ময়দানে মাশরের মালিক যদি শুধু অক্সিজেনের বিল হিসাব করে, আমি মালিককে হিসাব দিতে পারবো না। এই জন্য আমি শুধু চোখের পানি ফেলায় কাঁদতেছি। আমার ভাইয়া, মালিক শুধু টাকা পয়সা দেয় নাই, এটার চিন্তায় দিব, মানে কি দিয়া রাখছে আমার আপনি। এবার হিসাব করেন যে এই জিনিস যত দামি, মালিক ওই জিনিস তত সস্তা করে দিচ্ছে। অক্সিজেন যদি কিনে দেওয়া লাগতো, আমি আর আপনি কয়দিন বাঁচতাম? কারেন্ট বিলের মতো দৈনিক শুধু বিল আসতো, 24 ঘন্টা শুধু বিল আসতো। এটা পরিশোধ করে আমার আপনারা রুটি কেনার টাকা থাকতো না। পানি যদি কিনে ব্যবহার করা লাগতো, কি পরিমাণ পানি কিনা লাগতো, কি অবস্থা হতো আমাদের মানুষের। এই জন্য রবের সিস্টেম হলো যে এই জিনিস যত প্রয়োজনীয় আমার রব এটাকে তত সহজ করে দেয়। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলছেন, বিরক্ত হইতেছেন আপনারা? মনে কষ্ট নিতেছেন? বয়ান তো করবে আমার পরে যিনি আসবেন উনি। আমি একটু আপনাদেরকে সবক শুনাইতেছি, একটু এলোমেলো কথা বলতেছি, ধৈর্য হারা হবেন না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ তাআলা বলেন, বান্দা এতগুলো নিয়ামত আমি তোরে দিলাম, তোরে আমি আল্লাহ বানাইলাম, আসমান তোমার জন্য বানাইলাম, চন্দ্র সূর্য তোমার জন্য বানাইলাম। এরপরে আল্লাহ কয়, বান্দা খবরদার, খবরদার, জানিয়া শুনিয়া আমি মালিকের সাথে কাউরে শরীক করিও না। বান্দা, তোমার রিজিক দেয় আমার আল্লাহ, তোমার সুস্থ রাখছে আমার আল্লাহ, তোমার হায়াত দিয়েছে আমার আল্লাহ, কিন্তু
যদি বলো দুইটা ছেলে যদি বিদেশ না থাকতো আমার জীবন শেষ হয়ে যাইত, এই ছেলেটা যদি না থাকতো আমার সংসার তছনছ হয়ে যাইত, পাঁচখানি জমিন যদি না থাকতো তাহলে মোটামুটি আমার সংসার বন্ধ হয়ে যাইত, এই বাড়িটা মোটামুটি যদি না থাকতো চলা মুশকিল হয়ে যাইত। আল্লাহু আকবার। আমার নেতা যদি আমার পিছনে না থাকতো আমার বড় সমস্যা হয়ে যাইত। আমার আল্লাহ বলে বান্দা না, দুনিয়ার কেউ কিছু করে না, তোর সমস্ত জিনিসের জিম্মাদারি একজন তিনি কে? দুনিয়ার সব কিছু উসিলা, দুনিয়ার ভাই বেড়াদার সন্তান ছেলে মেয়ে সবকিছু উসিলা। আমার মালিক সন্তান ছাড়াও খাওয়াইতে পারে, আমার মালিক চাকরি ছাড়াও খাওয়াইতে পারে, কারণ রিজিকের মালিক একজন তিনি কে? এর জীবন পাগল পাগল রাস্তা দিয়ে হাঁটে, কোনো চাকরি করেনি, আওয়াজ দিয়ে এখন তিন বেলা কোনো কিন্তু সে খায়। আল্লাহু আকবার। কোনো পাগল না খেয়ে মারা যায় নাই, পাগলও খায়, কোনো চাকরি করে না, রাস্তা দিয়ে হাঁটে, ও রিজিক কে দেয়? মালিক কয় তোর দিয়ে আমি ওর রিজিক দেই। ওর যখন ক্ষুধা লাগে একটা দোকানের সামনে যায় সে তাকায়া থাকে, দোকানদার দিতে চায় না, পাশের লোকটা কয় যা লাগে দে আমি টাকা দিব। রব্বুল কারীম বলে বান্দা ওই পাগলটার রিজিক আমি আল্লাহ দেই। এজন্য ওই পাগলটার রিজিক যখন ওর ক্ষুধা লাগে সময় মতো কোনো মানুষের ব্রেনের মধ্যে কলমের মধ্যে আমি দয়া ঢালিয়া দিই, তখন যে পাগলকে খাওয়ায়, গড়ে নিয়ে খাওয়ায়, রাস্তায় বসে খাওয়ায়। আল্লাহ বলেন বান্দা এভাবেই আমি আল্লাহ রিজিক দিয়া থাকি। এজন্য আল্লাহ বলে বান্দা খবরদার আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা তা'তু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদ'উ শুহাদা'কুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। কাফেররা যখন আমার নবী কালেমার দাওয়াত দেয়, আমার নবী যখন ইসলামের দাওয়াত দেয়, ওরা 360 খোদা মানে, ওরা এক একজন খোদা পায়, একজনে বৃষ্টি দেয়, আরেকজনে রাত দেয়, আরেকজনে দিন দেয়, আরেকজনে সূর্য উঠায়, আরেকজনে চন্দ্র উঠায়, আরেকজনে আমাদের এই করে সেই করে, অনেকগুলো খোদা মানে। আমাদের খোদা একজন, তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে এখন তিনি কে? আরেকটু আওয়াজ দেন তিনি কে? ওই আল্লাহ আমাদের এক আল্লাহ। এই জন্য কাফেররা যখন নবীকে মানে না, আল্লাহকে মানে না, আমার নবীর উপর কোরআনে কারীম নাযিল হয়েছে, যে কোরআন থেকে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, এই কোরআন যখন নাযিল হয়েছে আমার নবীর উপর আল্লাহু আকবার নবী কারীম বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই কোরআনে কারীম ইকরা শব্দের মাধ্যমে নাযিল করেছেন আল্লাহ। কোরআনে কারীম নাযিল করেছেন, কোরআনে কারীম নাযিল করেছেন জাবালে নূর নামে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের গুহায় একটা ঘর আছে, পাহাড়ের ছাদে মাথায়, ওই গুহার নাম হলো গাড়ে হেরা, ওই গুহার নাম হলো গাড়ে হেরা। অনেক বুদ্ধরা এখানে উঠতে পারে না, নওজোয়ানরা চেষ্টা করলে উঠতে পারে। আল্লাহু আকবার। আমরা উঠেছি 1 ঘন্টা 15 মিনিট শুধু উপরে উঠতে লাগে। যেখানে কোরআন নাযিল হয়েছে ছোট্ট একটা ঘর, মাথার উপরে পাথর, ঢুকতে মারাত্মক ভয় লাগে, ভয় লাগে, তারপরে ঢুকেছি কারণ নবী এখানে ছিল 40 দিন। এখানে কোরআন নাযিল হয়েছে, যে কোরআন নাযিল যে আয়াতের মাধ্যমে ওখানে কোরআন নাযিল শুরু হয়েছে, ওখানে মাগরিব পড়েছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াতের মাধ্যমে কোরআন কারীম যখন নাযিল হয় কাফেররা মানে না, বিশ্বাস করে না। কাফেররা আমার নবীর বিরুদ্ধে কথা বলা শুরু করছে, কারণ মুহাম্মদ মানুষদেরকে নিজের দিকে টানার জন্য বানায়া বানায়া ছন্দ শোনায়, বানায়া বানায়া গান শোনায়, জাদুবিদ্যা 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 শোনায়। আমার আল্লাহ তাআলা বলেন ইয়া ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। ও কাফেররা, ও বেঈমানরা, এটা যদি আমার নবীর বানানো বিদ্যা হয়, তোমরা যদি এটাকে না মানো তো ঠিক আছে, আমার নবীর মতো তোমরা ছোট্ট একটা সূরা বানায়া দেখাও। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ। কে কে মিলে বানাইবা? তোমার যত নেতা কাটা 14 গোষ্ঠী সব
সবগুলোকে ডাকো, সবগুলোকে ডাকিয়া এরপরে একটা সূরা বানাও। হাজারো চেষ্টা করেছে, সম্ভব নয়। বেকারির নিজেই জানায়া দেয়, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমার দাবির মধ্যে সত্যবাদী হয়ে থাকো। রব জানেনা পারবে না, রব নিজে আবার জানায়া দেয়, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি তোমরা না পারো, হ্যাঁ তোমরা পারবে না, রব্বে কারীম জানায়া দেয় তোমার পক্ষে সম্ভব নয়। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, সাবধান হয়ে যাও, খবরদার আমার নবীর বিরুদ্ধে যাও না, আমার নবীর বিরুদ্ধে যাও না, আমার